লম্বা চুল, লম্বা রান আপ আর টর্নেডো স্পিডের বোলিং ব্যাটসম্যানদের জীবন অতিষ্ঠ করে দেওয়ার জন্য একজন শোয়েব আখতারই যথেষ্ট ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে যুগে যুগে অনেক গতিদানব এসেছে, তবে শোয়েব আখতার হতে পারেনি কেউ। 161 কিলোমিটার গতিতে বল করে তিনি বিরল নজির গড়েছিলেন। সাদামাটা ডেলিভারিকেও শুধু গতি দিয়েই তিনি অসাধারণ করে তুলতেন, উপড়ে ফেলতেন বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের স্ট্যাম্প। শোয়েবের গতির কাছে মাইটি অস্ট্রেলিয়া থেকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত কেউই রেহাই পায়নি। শুধুই কি গতি, সেই সঙ্গে রিভার্স সুইং কিংবা বাউন্সার। শোয়েব আখতার যখন বোলিং করতেন তখন দৃশ্যপট হতো এমনই, কিন্তু কিভাবে সাধারণ এক বালক থেকে তিনি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস হয়ে ওঠেন? শোয়েব আখতারের জন্ম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির নিকটে ছোট শহর মরগাতে। তার বাবা ছিলেন আট্টক তেল বিশুদ্ধকরণ কোম্পানির একজন প্ল্যান্ট অপারেটর। শোয়েব পড়ালেখা শুরু করেছিলেন মরগার ইলিয়ট হাই স্কুলে। পরবর্তীতে তিনি ভর্তি হন অ্যাঞ্জেলিয়া রুশকিন ইউনিভার্সিটি ইউকেতে। লেখাপড়ায়ও বেশ তুখর শোয়েবকে পরিবার প্রকৌশলী বানাতে চাইলেও তার ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার। শেষ পর্যন্ত তিনি সেই পথই বেছে নেন। রাওয়ালপিন্ডি থেকে খালি পকেটে উদ্যমী মন নিয়ে লাহোরে চলে আসেন। লাহোরে এসে পেসারদের এক ট্রায়ালে অংশ নিয়েছিলেন। সেই ট্রায়ালে শোয়েবের দ্রুতগতির বোলিং দেখে মুগ্ধ হয়েছিলেন গ্রেট জহির আব্বাস। সেখান থেকেই প্রথম শোয়েব আখতারের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বনে যাওয়া শুরু। এরপর ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন। 1997 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা শুরু হয়। তবে তিনি জাত চেনাতে শুরু করেন 1999 সাল থেকে। 1999 সালে বিশ্বকাপে ছিলেন দলের সবচেয়ে সফল পেসার। 10 ইনিংসে নিয়েছিলেন 16 উইকেট, ইকোনমি রেট 5-এরও কম। একই বছর এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে এক ম্যাচে 8 উইকেট শিকার করেন শোয়েব। ম্যাচটি ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। ওই ম্যাচে লাখো দর্শককে স্তব্ধ করে দিয়ে দুর্দান্ত এক ইয়র্কারে উপড়ে নিয়েছিলেন সচিন টেন্ডুলকারের স্ট্যাম্প। এর আগের বলেই একই রকম এক বলে বোল্ড করেছিলেন দ্য ওয়াল রাহুল দ্রাবিড়কে। ক্রিকেট প্রেমীরা সেই মুহূর্ত আজও ভোলেননি। এরপর 2003 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে 161.3 কিলোমিটার বেগে বল করেছিলেন শোয়েব। 2 দশকের বেশি হলেও এখন পর্যন্ত কেউ পেরিয়ে যেতে পারেনি সেই রেকর্ড। সাফল্য থাকলেও নিজের ক্রিকেট ক্যারিয়ারে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়ে দল থেকে বাদ পড়তে হয়েছিল শোয়েব আখতারকে। 2004 সালে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে তার বিতর্কিত অসুস্থতার জন্য তাকে বেশ ঝামেলায় পড়তে হয়। এছাড়া 2005 সালে পাকিস্তান দলের অধিনায়ক এবং কোচের সঙ্গে দ্বন্দ্বের জেরে আবারও দল থেকে বাদ পড়তে হয় তাকে। একই বছরের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আবারও দলে প্রত্যাবর্তন ঘটে তার। সে সিরিজে 17 উইকেট নিলেও পরের টেস্টে পজিটিভ হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে হয় তাকে। এরপর 2007 সালে পুনরায় দলে ফিরলেও টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে আরও একবার বিতর্কের জন্ম দেন শোয়েব। করেন সতীর্থ মোহাম্মদ আসিফকে। এভাবে উত্থান পতনের মধ্য দিয়ে যাওয়া শোয়েবের ক্যারিয়ার থামে 2011 বিশ্বকাপের মাধ্যমে। পরবর্তীতে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন, যেখানে এক ম্যাচে 3 ওভার বল করে 11 রানের বিনিময়ে 4টি উইকেটই পান শোয়েব। হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। 444টি আন্তর্জাতিক উইকেট পাওয়া এই পেসার ক্রমাগত লড়াই করেছেন চোটের সঙ্গে। ক্যারিয়ার আরও দীর্ঘায়িত না হওয়ার বড় কারণ ছিল চোট। 9টি অপারেশন ছাড়াও বাঁ হাঁটুতে 42টি ইনজেকশন নিতে হয়েছিল তাকে। বহু আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই পেসার এখন বিভিন্ন ইস্যুতে সাহসী ও বিতর্কিত বক্তব্যে বরাবরই সোচ্চার সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে পেসার শোয়েব এখনও তৎকালীন ব্যাটসম্যানদের আতঙ্কের নাম।